নামের পর যিশু খ্রিস্টের নামও বলে না, যেহেতু তিনি নিজেও আল্লাহর একজন নবী ছিলেন? ভাই, খুব ভালো প্রশ্ন করেছেন। যে যখন মুসলিমরা আলোচনা শুরু করে ইত্যাদি, তারা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম স্মরণ করেন, এরপর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেন। কেন তারা নাম নেন না যীশু খ্রিস্টের, তার উপর শান্তি বর্ষিত হোক? আপনি মনে করছেন এটা করলে ভালোই হবে। যেহেতু আপনি জানেন যে ইসলামে যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, তিনিও আল্লাহ তাআলার একজন রাসূল ছিলেন, তিনিও ইসলামের একজন বার্তাবাহক। আল্লাহ কোরআনে বলেছেন, সূরা ফাতির অধ্যায় নম্বর 35 আয়াত নম্বর 24, এমন একটিও জাতি বা গোষ্ঠী নেই যাদের প্রতি আমি সতর্ককারী পাঠাইনি। আল্লাহ বলেন সূরা রদ অধ্যায় 13 আয়াত নম্বর 7, এবং প্রত্যেক জাতির প্রতি আমি একজন সতর্ককারী, একজন পথপ্রদর্শক পাঠিয়েছি। নামানুসারে কোরআনে মাত্র 25 জন নবীর কথা উল্লেখ রয়েছে, কিন্তু আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের উল্লেখ আছে, এটা মিশকাত আল মাসাবিতে, যে আমাদের প্রিয় নবী বলেছেন যে 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর বুকে, কিন্তু কোরআনে কেবল 25 জনের নামই পাওয়া যায়। আদম, ইব্রাহিম, মুসা, যিশু, মুহাম্মদ, তাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। তো ভাই, আমি যদি আপনার কথা মেনে নেই যে আমাদের নাম উল্লেখ করা উচিত সকল নবী রাসূলদের, তাহলে 1,24,000 নবী রাসূলগণের নাম নিতে না পারলেও অন্তত কোরআনে বর্ণিত 25 জনের সকলেরই নাম নিতে হবে। তাহলে ভেবে দেখেন প্রথম বাক্যটি কত বড় হয়ে যাবে। আপনি যেটা বুঝতে পারছেন না তা হলো, যে সকল নবী রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, তাদের পাঠানো হয়েছিল শুধু তাদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। উদাহরণস্বরূপ কোরআনে আছে, যীশু খ্রিস্ট, তার উপর শান্তি বর্ষিত হোক, এটার উল্লেখ আছে সূরা সাফ অধ্যায় নম্বর 61 আয়াত নম্বর 6, যে তাকে পাঠানো হয়েছিল বনী ইসরাইলের জন্য একজন দূত হিসেবে। এটা উল্লেখ আছে সূরা আলী ইমরানে অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 49, যে যীশু খ্রিস্টকে তার উপর শান্তি বর্ষিত হোক পাঠানো হয়েছিল একজন দূত হিসেবে বনী ইসরাইলের সন্তানদের জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা এসেছেন সকল নবী রাসূলগণকে পাঠানো হয়েছিল তাদের নিজেদের লোকদের জন্য, শেষ সময়ের জন্য। কিন্তু যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী ছিলেন, তাকে শুধু আরব বা মুসলিমদের জন্য পাঠানো হয়নি, তাকে পাঠানো হয়েছিল সমগ্র মানব জাতির জন্য। এবং আল্লাহ বলেন সূরা আম্বিয়া অধ্যায় নম্বর 21 আয়াত নম্বর 107, আমি তো তোমাকে রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র পৃথিবীর জন্য, সমগ্র সৃষ্টি জগতের জন্য, সমগ্র মানবতার জন্য। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু